সততার সঙ্গে এগিয়ে যাওয়া, সঙ্গী বেছে নেওয়ার আগে ভাবনা চিন্তা করা এবং নিজের আবেগগত আচরণ বোঝা, এভাবেই সম্পর্ক সুস্থ রাখার বিষয়ে ৩ পরামর্শ দিলেন আমির খান। তিনি বলেন, যদি নিজেই ট্রিগার হই আর রাগ অন্যের উপর ঝাড়ি তাহলে দোষ কার? থেরাপি নিজেকে বোঝার একটি মাধ্যম, যা আত্মসমঝোতা ও আবেগগত দায়িত্বশীলতা শেখায়। আমির খান বলেন, আমি সম্পর্কের ক্ষেত্রে খুব সফল নই, তবে বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্কগুলো ভাঙেনি। এটাই এক ধরনের সাফল্য। তিনি উল্লেখ করেন, থেরাপি শুরু করার পর জীবনে অনেক দিক বদলে গেছে। সুখ কারো হাতে নেই, নিজের হাতে আছে। থেরাপি আমাকে শিখিয়েছে রেড ফ্ল্যাগ চিনতে, যাতে ভুল মানুষ বেছে নিয়ে দুঃখ না হয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্প খোলাখুলি জানিয়েছেন। জীবনের শুরুতে রীনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন, যেখান থেকে জন্ম নিয়েছে জুনাইদ ও ইরা খান। পরবর্তীতে কিরণ রাওকে বিয়ে করেন, যেখানে আছে আজাদ খান। 2 সংসারই ভেঙে যায়। বর্তমানে তিনি লিভ ইন সম্পর্কে আছেন গরিস প্রাটের সঙ্গে। আমির বিশ্বাস করেন, সমাজে পরিণত মানুষ হওয়ার শেখানো হয় না। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রশিক্ষণ পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ মানুষ হতে শেখানো হয় না। থেরাপি সেই হারানোর প্রশিক্ষণ হতে পারে। তিনি তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়েছেন, সম্পর্ক হওয়া উচিত ইতিবাচক, সুস্থ ও সহায়ক। নিজেকে মূল্য দিন, আপনার সঙ্গীকেও মূল্য দিন এবং আগে দেখুন আপনার রেড ফ্ল্যাগগুলো।